হ্যালো বাচ্চারা, আজকে আমরা পড়ব সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার। ক্লাস 5 সিবিএসসি বোর্ডের সায়েন্সের পড়বো আজকে আমরা 11 নম্বর চ্যাপ্টার। নাম হচ্ছে দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য লাইট অ্যান্ড শ্যাডো। এটা হচ্ছে ক্লাস 5-এর সিবিএসসি বোর্ডের 11 নম্বর চ্যাপ্টার। ওকে, তাতে আমরা সান সম্বন্ধে জানবো, আমরা আর্থ সম্বন্ধে জানবো, আমরা মুন সম্বন্ধে জানবো, আমরা লাইট সম্বন্ধে জানবো, আর জানবো শ্যাডো সম্বন্ধে। এই টোটাল চ্যাপ্টারটার মধ্যে। ওকে, একটা একটা করে আমরা আসবো। ওকে, প্রথম যেটা আসবো সেটা হচ্ছে সান, সূর্য। সূর্য হচ্ছে আমাদের যে গ্যালাক্সি সোলার সিস্টেম, আমাদের যে সোলার সিস্টেম আছে, আমাদের সোলার সিস্টেমের সেন্টারেই আছে একটা স্টার। সেই স্টারটার নাম হচ্ছে, স্টার মানে কি, নক্ষত্র বা তারা। এই তারাটা কি নাম হচ্ছে সূর্য। এর চারদিকে আমাদের 8খানা প্ল্যানেট চারদিকে এরকম করে ঘুরছে। তার মধ্যে আর্থ আছে, আমরা জানি আর্থ, মার্স, নেপচুন, জুপিটার, স্যাটার্ন, এই গ্রহগুলো সব চারদিকে ঘুরছে আর্থের চারদিকে। তো আর্থই হচ্ছে একমাত্র সোর্স অফ লাইট। আমাদের আর্থ বলছি, সানই হচ্ছে একমাত্র সোর্স অফ লাইট এই আর্থের। আর্থকে কে আলো দিচ্ছে? সান আলো দিচ্ছে। সান আলো না দিলে আর্থের কিন্তু আলো থাকতো না। তো আর্থকে আলো দিচ্ছে হচ্ছে সান। তাহলে অনলি সোর্স অফ লাইট ইন দ্য আর্থ ইজ সান, এটা আমরা জানলাম। এবার হচ্ছে আলোটা কেন ইম্পর্টেন্ট, সাধারণত আলো কেন ইম্পর্টেন্ট, কারণ লাইট ছাড়া আমরা দেখতেই পাবো না। যদি আমরা এই রুমের লাইটটা বন্ধ করে দিই তাহলে আমরা কিছু দেখতে পাবো না, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। রাতের বেলা যখন আমরা ঘুমাই যাচ্ছে, এখন লাইটটা অফ করে তখন কিছু দেখতে পাই না, পুরো অন্ধকার হয়ে যায়। কেন? কারণ আমরা তখনই কোনো জিনিসকে, কোনো অবজেক্টকে দেখতে পাই যখন লাইট এসে ওর উপরে পড়ে। তাই আমার হাতের উপরে লাইট পড়ছে, তাই আমি হাতটাকে দেখতে পাচ্ছি। যদি লাইটটা এসে হাতের উপর না পড়ে তাহলে আমি হাতটাকে দেখতে পাবো না। লাইট অফ করে দেবো আর হাতটাকে আমি দেখতে পাবো না করলাম। কারণ কি, লাইট তখন ওর উপরে পড়বে না, রিফ্লেক্ট করে আমার চোখে পড়বে না, তাহলে আমি এই অবজেক্টটাকে দেখতেই পাবো না। তাহলে লাইট আমাদের এত ইম্পর্টেন্ট জিনিস একটা। লাইট যখন কোনো অবজেক্টের উপরে পড়ছে, এটা আমার চোখে গিয়ে রিফ্লেকশনটা পড়ছে, তখনই আমি অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। যেটা একটা হ্যান্ডকারচিফ, এটা একটা আমার হ্যান্ড, দেখতে পাচ্ছি। কি করে দেখতে পাচ্ছি? কারণ লাইট এসে রিফ্লেক্ট করে আমার চোখে পড়ছে, তাই আমি দেখতে পাচ্ছি এটা একটা অবজেক্ট। ওকে, ঠিক সেইভাবে লাইট আমাদের কত ইম্পর্টেন্ট, এবং লাইট আমাদের কে দিচ্ছে? সান দিচ্ছে। ওকে, এবার চলে আসছি, লাইট ট্রাভেল করতে পারে। ট্রাভেল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। লাইট ক্যান ট্রাভেল থাউজেন্ডস অফ কিলোমিটার্স। লাইট ট্রাভেল করতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, অনেক ডিস্টেন্স চলে যেতে পারে লাইট। লাইট, কারণ সান আমাদের থেকে অনেক 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 ফার ফার অনেক দূরে আছে। আর্থের থেকে সান কিন্তু প্রচুর দূরে আছে। থাকা সত্ত্বেও লাইটটা কিন্তু ট্রাভেল করে চলে আসছে আর্থে। তাই আমরা সানকে দেখতে পাচ্ছি, এখানে আমরা দিনের বেলায় আলো দেখতে পাচ্ছি, কাজকর্ম করতে পারছি এই লাইটটার জন্য। কারণ সানের যে লাইটটা, ও ট্রাভেল করে চলে আসে থাউজেন্ডস কিলোমিটার ট্রাভেল করে ও চলে আসছে আর্থে। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে লাইট ক্যান ট্রাভেল, এটা থেকে আমরা বুঝতে পারলাম লাইট ক্যান ট্রাভেল থাউজেন্ডস অফ কিলোমিটার্স। এবার আমরা জানবো হচ্ছে মুন সম্বন্ধে। মুনটা কি? মুন হচ্ছে আর্থ যেমন একটা প্ল্যানেট, ওরকম অনেক প্ল্যানেট আছে। মার্কারি আছে, ভেনাস আছে, নেপচুন আছে, জুপিটার আছে, স্যাটার্ন আছে, অনেক প্ল্যানেট আছে। তুমি জানো 8খানা প্ল্যানেট আছে। সেরকম আর্থও একটা প্ল্যানেট যেখানে আমরা থাকি। তো আর্থ যে প্ল্যানেটটা, ওর চারদিকে একটা স্যাটেলাইট, এটাকে বলা হয় স্যাটেলাইট। কিন্তু এটা আর্টিফিশিয়াল নয়, এটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, মানে উপগ্রহ। বাংলায় বলে এটাকে উপগ্রহ। তো এটা আর্থের চারদিকে এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। আর্থ আছে, আর্থের চারদিকে এটা এরকম করে ঘুরছে। এটা হচ্ছে চাঁদ। এটা হচ্ছে চাঁদ, এটাকে বাংলায় বলা হয় উপগ্রহ। চাঁদ হচ্ছে একটা পৃথিবীর উপগ্রহ। ইংলিশে বলা হয় হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। কেন? ওটা কেউ তৈরি করে, ওটা ন্যাচারালি ওটা ঘুরছে। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে যে স্যাটেলাইটটা মানুষ পাঠায়, এখান থেকে স্যাটেলাইট বানিয়ে পিপলরা পাঠায় পৃথিবী চাঁদ দিয়ে ঘোরার জন্য, ওটাকে বলে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। কিন্তু এই যে চাঁদ, যেটা চাঁদ হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, এটা কেউ বানায়নি, এটা অটোমেটিকই এসছে, এসে পৃথিবীর চারদিকে ঘুরছে। এর কাজ কি? চাঁদ আমরা দেখতে পাই রাতের বেলা, দিনের বেলা চাঁদ বুঝতেও পারি। রাতের বেলা আমরা চাঁদটাকে দেখতে পাই চাঁদটা আমাদের আলো দেয়, চকচক করে, আমাদের আলো দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি এই চাঁদের বা মুনের কোনো আলোই নেই। এ আলোটা পায় হচ্ছে সানের থেকে। ওই জন্য বলেছিলাম যে অনলি সোর্স অফ লাইট ইজ সান। কারণ সানের আলোটাই মুনের গায়ে পড়ে মুনটাকে চকচক করতে দেখায়। ওই জন্য আমরা ভাবি মুন থেকে বুঝি আলো বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মুনে আলো নেই, মুনে কোনো আলোই নেই। মুন কেন আমরা মুনের আলো দেখতে পাই? মুনের আলোটা দেখতে পাই এই জন্য, মুনের মধ্যে পিছন দিক দিয়ে সানের আলোটা এসে পড়ে, তখন মুনটাকে উজ্জ্বল বা চকচকে দেখায়, তখনই আমরা দেখি যে মুনটা চকচক করছে। বাট মুনের নিজস্ব কোনো লাইট নেই। এবার চলে আসছি আমরা, এবং মুনও নিজের আমাদের আর্থের চারিদিকে এরকম ভাবে অল টাইম রোটেট করে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে লাইট
যে লাইটের কথা বলছিলাম, লাইট ট্রাভেলস অন আ স্ট্রেট লাইন, এটা আমরা কি করে বুঝছি? লাইট ট্রাভেল করে আমরা জেনেছি, তো লাইট ট্রাভেল অন আ স্ট্রেট লাইন এটা আমরা কি করে বুঝবো? তো একটা আমরা ক্যান্ডেল জ্বালালাম, ক্যান্ডেল জ্বালিয়ে ক্যান্ডেলটাকে সামনে একটা কাঠের পিসবোর্ড এরকম করে মুখ দিয়ে গার্ড করে দিলাম, এরকম করে গার্ড করে দিলাম। তাহলে কি আমরা লাইটটাকে দেখতে পাবো? এরকম করে লাইটটাকে এরকম গার্ড করে দিই, দেখতে পাবো না। কেন? ওই লাইট তো স্ট্রেট লাইনে ট্রাভেল করে। তো মোমবাতির আলোটার সামনে যদি আমি চোখের সামনে এরকম কার্ডবোর্ডটাকে এরকম করে ধরে নিই, তাহলে আর মোমবাতি লাইটটা আমার চোখে পড়বে না, তাহলে আমার মোমবাতিটাকে দেখতে পাবো না, লাইটটা আসবে না। এর থেকে বোঝা যায় লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। যেই আমি এটাকে সরিয়ে নেবো, সঙ্গে সঙ্গে আমি আবার মোমবাতিটাকে দেখতে পাবো। এর আরো ভালো এক্সাম্পল আছে, আরো ভালো এক্সাম্পল বলছি। ধরো একটা কার্ডবোর্ড নিলাম, তার পিছনে আমি ক্যান্ডেলটাকে জ্বালালাম, ক্যান্ডেলটাকে জ্বালিয়ে রেখে দিলাম। কার্ডবোর্ডের মধ্যে ছোট্ট সুচ দিয়ে একটা ফুটো করলাম, ফুটো করে বার করে নিলাম। সেই ফুটো দিয়ে আমি লাইটটাকে দেখতে পাবো। যেই ফুটোটাকে আমি ব্লক করে দেবো অন্য একটা কাগজ দিয়ে বা অন্য একটা কার্ডবোর্ড দিয়ে, তখন আর দেখতে পাবো না। আবার যেই কাগজটা সরিয়ে নেবো, ওই ফুটো দিয়ে লাইটটাকে আমি দেখতে পাবো। এর থেকে বোঝা যায় লাইট ক্যান ট্রাভেল, যেমন জানতে পেরেছি, এবং লাইট ক্যান ট্রাভেল থ্রু আ স্ট্রেট লাইন, মানে একটা স্ট্রেট লাইনে লাইট ট্রাভেল করে। দেখো এখানে ছবি দিয়েও দেখিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে এইভাবে বা এইভাবে লাইট এইভাবে ট্রাভেল করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাইট ট্রাভেল করছে। এবং যখনই এর মধ্যে একটা অবজেক্ট দিয়ে গার্ড করে দেওয়া হচ্ছে, তখন আর এই বাচ্চাটা এই ফুলটাকে দেখতে পাচ্ছে না। তখন বোঝা যাচ্ছে যে স্ট্রেট লাইনে লাইট ট্রাভেল করে। যেই ওটাকে আবার সরিয়ে নিলে আবার স্ট্রেট লাইনে দুটো ফুটো ম্যাচ হয়ে গেল, তখন আবার লাইটটাকেও দেখতে পাচ্ছে বা এই ফুলটাকেও দেখতে পাচ্ছে। ঠিক সেম অ্যাজ লাইটের ক্ষেত্রেও সেম, ফ্লাওয়ারের ক্ষেত্রেও সেম, যেমন অনেক লাইটের ক্ষেত্রেও সেম। কি হচ্ছে? লাইটের ক্ষেত্রেও সেম, যে যখন ওই মোমবাতিটার কার্ডবোর্ডটার পাশে যে ফুটোটা করা আছে, ওটাকে আমি যেই ব্লক করে দিচ্ছি, তখন আর ক্যান্ডেলটাকে আমি দেখতে পাচ্ছি না। আবার যেই সরিয়ে নিচ্ছি, আবার ক্যান্ডেলটাকে আমি দেখতে পাচ্ছি। ওই জাস্ট গ্যাপটা, ফুটোটা থেকে গ্যাপটা সরিয়ে নিচ্ছি, ফুটোটা যেই ওপেন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি লাইটটাকে দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে বোঝা যায় লাইট ক্যান ট্রাভেল থ্রু আ স্ট্রেট লাইন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের চন্দ্রয়ান, আমাদের ইন্ডিয়া থেকে 23 আগস্ট 2023, 23 আগস্ট 2023 তে ইন্ডিয়া থেকে একটা মিশন লঞ্চ করে চাঁদের উদ্দেশ্যে। একটা স্পেসশিপ পাঠানো হয়। স্পেসশিপটা চাঁদে যায়, বিক্রম ল্যান্ডার, ওর নাম হচ্ছে বিক্রম ল্যান্ডার। বিক্রম ল্যান্ডার নামে একটা স্পেসশিপ ইন্ডিয়া থেকে পার্টিকুলারলি চাঁদে পাঠানো হয় 23 আগস্ট, কি বললাম, 2023 তে পাঠানো হয়। এবং সেটা মুনে গিয়ে ল্যান্ড করে, এবং মুনে গিয়ে ল্যান্ড করে বিক্রম ল্যান্ডার, এটা স্পেসশিপটার নাম, ওটা ওখানে ল্যান্ড করে। এবং ওখান থেকে প্রজ্ঞান রোভার বলে সে নিচে নামে, একটা মেশিন, সে নিচে নামে এবং সেখানে নিচে ফটো ফটো তুলে সেখানকার সয়েল টেস্টিং করে, সমস্ত কিছু করে। এইবারে হচ্ছে বিভিন্ন রকম ইমেজ ক্যাপচার করে। ওটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা বিরাট বড় ব্যাপার, কেন ইন্ডিয়া হচ্ছে ফোর্থ কান্ট্রি যে চাঁদে গিয়ে নামলো। ফোর্থ কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি অন্য ছিল, সেকেন্ড কান্ট্রি অন্য ছিল, ফার্স্ট কান্ট্রি ইউএসএ ছিল, তো এইভাবে সেকেন্ড কান্ট্রি মানে জার্মানি ছিল। তো এইভাবে চেঞ্জ হতে হতে ফোর্থ কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, যে চাঁদের মধ্যে নামলো, বিক্রম ল্যান্ডার একটা স্পেসশিপে করে গিয়ে নামলো, এবং থ্রু প্রজ্ঞান রোভারের মাধ্যমে ওই ফটোগুলো তুললো, ভিডিওস বানালো, রিসার্চ করলো, ওখানে রিসার্চ করে আবার ওখানে আবার ফিরে এলো। ওকে, এবার চলে আসছে, আমরা বলেছি লাইট ট্রাভেল থ্রু আ স্ট্রেট লাইন। এর এক্সাম্পল আমরা বলে দিয়েছি অলরেডি। এবার আমরা জানবো যে কিভাবে লাইটটাকে আটকানোর যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে একটা মোম জ্বালিয়েছি, তার সামনে একটা কার্ডবোর্ড বা কার্ডবোর্ড এরকম লাগিয়ে দিয়েছি, তাহলে আমি মোমটাকে দেখতে পাচ্ছি না। তার মধ্যে একটা ছোট্ট ফুটো করে দিয়ে দিয়েছি, ফুটো দিয়ে আমি দেখতে পাচ্ছি মোমটাকে। আবার এই ফুটোটাকে ব্লক করে দিচ্ছি, আবার দেখতে পাচ্ছি না। এর থেকে আমি বুঝেছিলাম যে লাইট ট্রাভেল থ্রু আ স্ট্রেট লাইন। এবার ওর থেকে একটু অ্যাডভান্সে যাব, মানে কি কি অবজেক্ট দিয়ে এই লাইটটাকে কভার করছি আমরা, এটার উপরে এবার আমরা যাব। যেমন যে জিনিসটার মধ্যে দিয়ে লাইট যেতে পারে না, এপার ওপার যেতে পারে না, পুরো আটকে যায়, এটাকে বলে ওপ্যাক অবজেক্ট। ওপ্যাক অবজেক্ট বলে যেটার মধ্যে থেকে লাইট ট্রাভেল করতে পারে না, লাইট ব্লক হয়ে যায়, পুরোপুরি লাইটটা এরকম ব্লক হয়ে যায়, আটকে যায়, এরকম লাইটটা পুরো ব্লক হয়ে যাচ্ছে, তাহলে একে বলে হচ্ছে ওপ্যাক অবজেক্ট। যেখান দিয়ে লাইট ক্যানট ট্রাভেল থ্রু, তাকে বলে হচ্ছে ওপ্যাক অবজেক্ট। এর এক্সাম্পল কি? উড, কার্ডবোর্ড, এগুলো হচ্ছে এক্সাম্পল। উড, কার্ডবোর্ড, এখান দিয়ে লাইট ট্রাভেল করতে পারে না। বা কোনো ওয়াল, এখান দিয়ে লাইট ট্রাভেল করতে পারবে না, এখানে গিয়ে আটকে যাবে, এখান দিয়ে যেতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে ওপ্যাক অবজেক্ট। এবারে আসছে আরেক ধরনের অবজেক্ট, সেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট, যার মধ্যে দিয়ে লাইটটা ইজিলি ট্রাভেল করে চলে যেতে পারে, সেগুলো কি? গ্লাস, কাঁচের মধ্যে দিয়ে এপার থেকে এপারে চলে যেতে পারে গ্লাস, ইজিলি লাইট ক্যান এখান দিয়ে গিয়ে এপারে চলে যেতে পারে। নর্মাল গ্লাস যদি থাকে, এই লাইটটা এখানে পড়বে, এপার দিয়ে এপারে চলে যাবে। নর্মাল গ্লাস আমরা দেখি, নর্মাল গ্লাস এপার থেকে চশমার কাঁচ, এখান থেকে লাইটটা পড়ে এপার দিয়ে এপারে বেরিয়ে যায় ইজিলি। তাহলে এগুলো হচ্ছে কি নর্মাল, এগুলোকে বলে ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট, যার মধ্যে থেকে লাইট ক্যান ট্রাভেল
থ্রু দ্য অবজেক্ট, সেই অবজেক্টগুলোর মধ্যে দিয়ে লাইট ইজিলি ট্রাভেল করতে পারে, কোনো আটকায় না, তাকে বলে ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট। আরেক ধরনের অবজেক্ট হয় যাকে বলে ট্রান্সলুসেন্ট অবজেক্ট। ট্রান্সলুসেন্ট অবজেক্ট কোনটা? ট্রান্সলুসেন্ট অবজেক্ট হচ্ছে যেটার মধ্যে থেকে লাইট পাস করে কিন্তু ফুললি না। ধরো 100 লাইট যাচ্ছে, 100 লাইট এপারে যাবে না, ওর থেকে কিছু কম যাবে, মানে ওর এপারে পুরোপুরি ফুললি যেতে পারবে না। লাইট যাবে কিন্তু লাইট গিয়ে ফুললি যেতে পারবে না, কিছুটা আটকে যাবে আর বাকিটা চলে যাবে। তাহলে এই ধরনের অবজেক্টকে বলে ট্রান্সলুসেন্ট অবজেক্ট। তাহলে আমরা কি জানলাম? 3 রকমের অবজেক্ট জানলাম। একটা ওপ্যাক অবজেক্ট, যেটার মধ্যে থেকে একদম ফুললি লাইট ট্রাভেল করে যাচ্ছে, মানে কোনো আটকাচ্ছেই না, এটাকে বলে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট, যেমন গ্লাস, নর্মাল গ্লাস। একটা জানলাম ওপ্যাক অবজেক্ট, যার মধ্যে একদমই যেতে পারছে না, এটাকে বলে ওপ্যাক অবজেক্ট, যেমন উড, যেমন ওয়াল, যেমন কার্ডবোর্ড, একদম পুরো ফুল ব্লকে হয়ে যাচ্ছে। আর একটা জানলাম ট্রান্সলুসেন্ট অবজেক্ট, যেটার মধ্যে থেকে যাচ্ছে কিন্তু পুরোপুরি যেতে পারে না, আবছা যাচ্ছে, একে বলে ট্রান্সলুসেন্ট অবজেক্ট। এবারে আসছে ট্রান্সলুসেন্ট অবজেক্টের এক্সাম্পল গুলো কি কি। বাটার পেপার বা প্লাস্টিক, বাটার পেপার, প্লাস্টিক, তারপরে তোমার ফগি একটা গ্লাস, ফগি গ্লাস বা শেডি গ্লাস। এখান থেকে লাইটটা যাবে বটে কিন্তু আবছা আবছা যাবে, অল্প অল্প যাবে, এটাকেই বলা হচ্ছে ট্রান্সলুসেন্ট অবজেক্ট। ওকে, এক্সাম্পল দেখো, দেখাচ্ছি এক্সাম্পল। দেখো এটা একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট আছে, এখান থেকে লাইটটা ইজিলি এপারে আসছে এবং অবজেক্টটা অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো ঝাপসা দেখা যাচ্ছে, তার মানে এটা ট্রান্সলুসেন্ট আছে অবজেক্টটা। এটা হেজি গ্লাস হতে পারে, এটা বাটার পেপার হতে পারে বা কোনো প্লাস্টিক পেপার হতে পারে, এখান থেকে হেজি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট অবজেক্ট। আর এটা কি ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট দিয়ে ঢাকা, ওই জন্য এপার ওপার দিয়ে ইজিলি যেতে পারছে, ট্রাভেল একদম যেমন আছে অমনি দেখাচ্ছে, তাহলে এটা ট্রান্সপ্যারেন্ট অবজেক্ট, এটা ট্রান্সলুসেন্ট অবজেক্ট। আর ওপাক অবজেক্ট তো একদমই দেখা যায় না, পুরো ভুল ব্লকেজ। তো এটা জানলাম আমরা। এবার একটা জিনিস জানবো আমরা, যে ওপ্যাক অবজেক্ট বলছি যেখানে একদম যেতে পারছে না, সেখানে কি হয়, যখনই লাইট আটকে যায়, লাইট যখন এদিক থেকে এদিকে আসছে, যখন এটাতে আটকে যাচ্ছে, তখনই কি জেনারেট হয় সেটাকে বলে শ্যাডো বা ছায়া। যখনই লাইট আমাদের কোনো একটা বাধা পায় আর এটাকে অতিক্রম করে যেতে পারে না বা আটকে যায়, কোনো অবস্টেকলস পায় এবং সেটাকে ভেদ করে আর যেতে পারে না, তখনই যেটা জেনারেট হয় ওটাকেই বলে হচ্ছে শ্যাডো। শ্যাডো বলে, শ্যাডো মানে ছায়া। আমরা দেখেছি, আমরা যখন হাঁটি ওয়াক করি আমাদের ছায়া পড়েই, আমি কথা বলছি আমার পিছনে দেখো ছায়া পড়ছে, ছায়া পড়ছে, দেখো ছায়া পড়ছে, ছায়া পড়ছে। এটা কি মানে হচ্ছে লাইট আমার হাতে আটকে যাচ্ছে, আটকে গিয়ে এই শ্যাডোটা পড়ছে, এই শ্যাডোটা পড়ছে, এই শ্যাডোটা পড়ছে, এই শ্যাডোটা পড়ছে। ব্যাপারটা কি, এটা থেকে লাইট ট্রাভেল করতে পারছে না, পুরোপুরি ওপ্যাক অবজেক্ট, ওই জন্য আটকে যাচ্ছে। তো যে জিনিসটা নতুন জেনারেট হচ্ছে ব্ল্যাক টাইপের, এই জিনিসটা, এটাকে বলছে শ্যাডো বা ছায়া। এই শ্যাডোটা ডিপেন্ড করে, যদি লাইট এদিক দিয়ে আসে আমার শ্যাডোটা পিছনে পড়বে, আবার লাইট যদি এদিক দিয়ে আসে আমার শ্যাডোটা সামনে পড়বে, এরকম। লাইট এদিক দিয়ে আসলে শ্যাডোটা এদিকে পড়বে, লাইট এদিক দিয়ে আসলে শ্যাডোটা এদিকে পড়বে। তাহলে শ্যাডো কি হচ্ছে, শ্যাডো সবসময় লাইটের অপোজিট দিকে জেনারেট হয়। যদি এদিক দিয়ে লাইট আসে শ্যাডো এদিকে জেনারেট হবে, যদি এদিক দিয়ে লাইট আসে শ্যাডো এদিকে জেনারেট হবে, যদি এদিক দিয়ে লাইট আসে শ্যাডো এদিকে জেনারেট হবে, এইভাবে। তো লাইটটা যখন বাধাপ্রাপ্ত হয় বা আটকে যায় কোনো অবস্ট্যাকলস এর মাধ্যমে, মানে এই ওপ্যাক অবজেক্টে, তখন জেনারেট হয় শ্যাডো। শ্যাডো কি? শ্যাডোই হচ্ছে ছায়া, যেটা আমরা যে কোনো জিনিসকে আটকে দিলেই, লাইটকে আটকে দিলেই জেনারেট হয়। এবার চলে আসছে এক্লিপস। এক্লিপস কি? এক্লিপস মানে হচ্ছে গ্রহণ। এক্লিপস হচ্ছে গ্রহণ। গ্রহণ দু রকমের হয়, একটা হচ্ছে সোলার এক্লিপস আর একটা হচ্ছে লুনার এক্লিপস। সোলার এক্লিপস কোনটা? সূর্যগ্রহণ। আর লুনার এক্লিপস কোনটা? চন্দ্রগ্রহণ। এটা কেন হয় বা কি করে হয় সেটা আগে আমাদের জানতে হবে। সোলার এক্লিপস হচ্ছে সূর্যগ্রহণ। এটা কি করে হয়? সূর্য দাঁড়িয়ে আছে একটা জায়গায়, পৃথিবী চারদিকে সূর্যের চারদিকে এরকম করে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। এইবারে ঘুরতে ঘুরতে আবার চাঁদও পৃথিবীর চারদিকে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, এটা কন্টিনিউয়াস মুভমেন্ট চলছে। আর পৃথিবী নিজেও ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। এই যে মুভমেন্ট, কিন্তু সান ফিক্সড আছে, সান একটা জায়গায় ঠিক আছে। এইবার ঘুরতে ঘুরতে যখন সান আর আর্থের মিডলে মুন চলে আসে, যখন এই সান যদি এটা হয়, সান আর আর্থ এর মিডলে যদি মুন চলে আসে, তখন কি হবে, এইটুকু অংশ আর্থের এইটুকু অংশ মুনের জন্য সানকে দেখতে পাবে না, মুন ব্লক করে দেবে ওইটুকু জায়গা। তাহলে ওইটুকু জায়গার লোক সূর্যকে আর দেখতে পাবে না ওই সময়, তখন ওখানে হবে লুনার এক্লিপস।
বা সরি ভুল বললাম, তখন ওখানে হবে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ। আমি আবার বলছি, ভালো করে দেখো। ফর এক্সাম্পল, ধরে নাও এটা হচ্ছে আমাদের আর্থ, এটা এখানে এখানে আছে হচ্ছে সান, এর মিডলে ঠিক এরকম জায়গায় মুন চলে এসছে। এবার সানে আর্থের একটা পোর্শন আর ওটা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? আর্থের এই পোর্শনে যেটা আছে, আর্থের এই পোর্শনে যারা আছে, কারণ মুন তোকে ব্লক করে দিছে ওইটুকু জায়গা, সান তো পেপারে আছে, তাহলে এইটুকু জায়গার লোক সানকে আর দেখতে পাচ্ছে না, মধ্যখানে ব্লকেজ চলে এসছে। তাহলে ওইটুকু জায়গায় আর্থের হবে হচ্ছে সোলার এক্লিপস মানে সূর্যগ্রহণ। কেন? সূর্যকে দেখতে পাচ্ছে না। বাকি জায়গার লোক কিন্তু পার্শিয়ালি দেখতে পাবে সূর্যকে, তাই ওখানে কিন্তু সোলার এক্লিপসটা পুরোপুরি হবে না, মানে পার্শিয়াল সোলার এক্লিপস হবে। কিন্তু এই জায়গাটা এটা প্রপারলি মুন এসে একদম, মুন তো অনেক ছোট, সানের তুলনায় মুন অনেক ছোট, তো যেটুকু জায়গা পুরো ফুললি ব্লক করে দেবে ওইটুকু জায়গায় হবে হচ্ছে ফুল সোলার এক্লিপস, মানে ওইটুকু জায়গায় লোক সূর্যকে তখন দেখতে পাবে না, একদম কমপ্লিট দেখতে পাবে না, তো ওখানে হবে হচ্ছে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ। ঠিক সেম এইভাবেই যখন মুনটা আবার ঘুরে এদিকে চলে যাবে, মুন কি করে, মুনকে আমরা কেন দেখতে পাই? আমি বলেছিলাম যে সূর্যের আলোটা মুনের উপরে পড়লে তখনই আমরা মুনকে দেখতে পাই। কিন্তু সেই মুনটাকে, মুনের আলোটা, সূর্যের আলোটা মুনে পড়তে হবে, তো তো যদি পৃথিবী আর মধ্যখানে চলে আসে, ধরো আর্থ এবার চলে এসছে, আর্থ এবার এখানে চলে এসছে আর মুনটা এখানে চলে এসছে, সান তো এদিকেই ছিল, সান তো পজিশন চেঞ্জ করে, সান তো এদিকেই গেছে, সান সানের রেটা এখানে আসছে, আর্থে আটকে যাচ্ছে, মুনের উপর পড়ছেই না, তাহলে মুনকে কি করে দেখা যাবে? মুনকে দেখাই যাবে না, কারণ মুনে তো নিজস্ব লাইট নেই। তাহলে ওই সময় কি চলবে? লুনার এক্লিপস চলবে, পুরো লুনার এক্লিপস, চাঁদকে আর দেখা যাচ্ছে না, একটুও দেখা যাবে রাতের বেলা, তখন চলবে লুনার এক্লিপস। কেন? কারণ সানের যে রেটা মুনের উপরে পড়ে মুনটাকে গ্লো করতে দেখায়, সেটাই তো আটকে দিচ্ছে আর্থ। তাহলে কি হবে? তাহলে মুনে আর আলো পড়বে না, তখন মুনটাকে আমরা দেখতে পাবো না, তখন হবে হচ্ছে লুনার এক্লিপস। তাহলে এইভাবে লুনার এক্লিপস হয়। তাহলে আমরা বুঝলাম আজকে যে কিভাবে সোলার এক্লিপস হচ্ছে, কিভাবে লুনার এক্লিপস হচ্ছে। আমি আবার একবার বলছি, যখন এইভাবে সান তো নিজের পজিশনে আছে, সান এরকম জায়গায় ফিক্স আছে, কিন্তু পৃথিবী আর মুন, আর্থ আর মুন যখন এরকম ভাবে, আর্থ এইভাবে ঘুরছে, আবার মুনও নিজের মধ্যে আর্থকে এইভাবে পাক পাক খাচ্ছে, খেতে খেতে যখনই মুনটা আর্থের আর সানের মিডলে চলে আসছে, ওইটুকু জায়গায় আর্থের লোকেরা সানকে আর দেখতে পাবে না, তখন ব্লক করে দিচ্ছে মুন। যদি ব্লক করে দিচ্ছে ওইটুকু জায়গায়, তখন ওখানে হয়ে যাচ্ছে পুরোপুরি সোলার এক্লিপস। ক্লিয়ার? ঠিক একইভাবে আবার ঘুরতে ঘুরতে যখন আর্থ চলে আসছে সান আর মুনের মিডলে, তখন আর সানের আলোটা মুনে গিয়ে পড়ছে না, তখন আর মুনটাকে দেখা যাচ্ছে না, তখন মুন দেখা না গেলে তখন হয়ে যাচ্ছে লুনার এক্লিপস মানে চন্দ্রগ্রহণ। এই হচ্ছে ব্যাপারটা পুরো। এইবারে আসছে অ্যাস্ট্রোনটস এর স্টাডি। অ্যাস্ট্রোনটস অন দ্য মুন মানে চাঁদে, আমি বলছিলাম চাঁদে অনেকগুলো, মানে অনেকগুলো দেশের লোক আমাদের আগেও গেছে, আমি বলছিলাম সেটা শুরুতেই বলছিলাম, যে ফার্স্ট যেটা গেছে সেটা হচ্ছে জুলাই 1969, 20 জুলাই 1969-এ তিনজন গেছিল। নীল আর্মস্ট্রং, এর নাম আমরা সবাই জানি, নীল আর্মস্ট্রং, তারপর হচ্ছে এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স, এই তিনজন গেছিল। এরা তিনজন ফার্স্ট গেছিল, এই জন্য এরা ফেমাস, ফার্স্ট গেছিল। এরা গেছিল, সেটা হচ্ছে ডেটটা মনে রাখবে, 20 জুলাই 1969-এ গেছিল ফার্স্ট, 20 জুলাই 1969-এ এই তিনজন প্রথমবার চাঁদের মাটিতে পা রেখেছিল, যার নাম হচ্ছে তিনটে অ্যাস্ট্রোনটস বললাম, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর একটা হচ্ছে এডউইন অলড্রিন, এই তিনজন নেমেছিল চাঁদে ফার্স্ট 20 জুলাই 1969। এবারে আসছে, এদের মধ্যে দুজন ছিল আমেরিকান অ্যাস্ট্রোনটস, ওকে, দুজন ছিল আমেরিকান অ্যাস্ট্রোনটস, এডউইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং, এরা নেমেছিল। এডউইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং এরা নেমেছিল এখানে, মানে চাঁদের বুকে, চাঁদের মাটিতে নেমেছিল ওরা। এবারে আসছে হচ্ছে তোমার, দিস ইজ আ পার্ট অফ অ্যাপোলো, এই যে মিশনটা ছিল, মানে যে মিশনের দরুন ওরা গেছিল বা যে স্পেসক্রাফটে করে ওরা গেছিল মুনে, সেটার নাম হচ্ছে অ্যাপোলো 11, অ্যাপোলো 11 মিশন টু দ্য মুন, অ্যাপোলো 11 মিশন টু দ্য মুন। এই মিশনটার নাম দেওয়া হয়েছিল, এই মিশনটা অ্যাপোলো 11 মিশন টু দ্য মুন। এই মিশনের দরুন ওরা ট্রাভেল করেছিল পৃথিবী থেকে, আর্থ থেকে মুনে। ওই ডেটটা হচ্ছে 20 জুলাই 1969, ফার্স্ট টাইম এই তিনজন গেছিল এবং চাঁদে পা রেখেছিল। ওটাই বিশাল বড়, পৃথিবীর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল, যে ফার্স্ট টাইম কেউ গিয়ে চাঁদের মাটিতে পা রাখলো এবং সেখানে গিয়ে ফটো শুট করলো, ভিডিও, মানে ফটোস বানানো, ফটো নিল, ভিডিও নিল, সেখানকার ফটোগ্রাফস নিল, ইমেজেস নিল, প্রথমবার, ফার্স্ট টাইম। এবং মিশনটার নাম মনে রাখতে হবে অ্যাপোলো 11 মিশন, অ্যাপোলো 11 মিশন টু দ্য মুন। তো এবারে হচ্ছে, তাহলে এই পুরো চ্যাপ্টারটা থেকে আমরা যেগুলো পড়লাম সেটাকে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, পুরো ব্যাপারটা একবার করে বলে দিচ্ছি,
যে প্রথম আমরা জেনেছিলাম যেটা, সেটা হচ্ছে লাইট কি, লাইট কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ লাইট যদি না থাকে তাহলে কি হবে, লাইট না থাকলে আমরা কোনো কিছু দেখতেই পাবো না, কোনো কিছু বুঝতেই পারবো না। কেন, লাইটটা সেই অবজেক্টটার উপরে পড়ে আমরা সেই জিনিসটাকে দেখতে পারি বা চিনতে পারি বা বুঝতে পারি। দেখতেই পাবো না যদি লাইট না থাকে। যেমন রুমের মধ্যে লাইট অফ করে দিলে আর আমরা দেখতে পাবো না, আমার হাতটাকেও নিজে দেখতে পাবো না। তাই লাইট এত ইম্পর্টেন্ট, লাইটটা পড়ছে বলেই সেই অবজেক্টটা, এবং লাইটটা রিফ্লেক্ট করে অবজেক্টের উপর রিফ্লেক্ট করে লাইটটা যখন আমার চোখে পড়ছে তখন আমি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি যে এটা একটা হ্যান্ড বা এটা একটা এই অবজেক্ট, এটা একটা এই অবজেক্ট, এটা চিনতে পারছি। কিন্তু লাইট যদি না থাকে সেটা পসিবল না। আর লাইট অনলি সোর্স অফ লাইটটা কি আছে, অনলি সোর্স অফ লাইট ইন দ্য আর্থ হচ্ছে সান। সানই হচ্ছে একমাত্র সোর্স অফ লাইট, এবং মেন ওখান থেকেই সান লাইটটা আসছে, এবং লাইটটা এসে পৃথিবীতে পড়ছে এবং পৃথিবীর আমাদের আমরা লাইটটা দেখতে পাচ্ছি। এবং শুধু লাইট দিচ্ছে, লাইটের থ্রুতে আমরা হিটও পাচ্ছি, যেটা দিয়ে আমাদের কাজকর্ম হচ্ছে, এনার্জি পাচ্ছি। এইভাবে লাইট একটা ভাইটাল পয়েন্ট। তারপর এটা জানলাম যে মুন কি, সান জানলাম কি, সান হচ্ছে আমাদের একটা স্টার, যেটা আমাদের পুরো সোলার সিস্টেমের মিডলে আছে, ঠিক আছে, এবং চারদিকে গ্রহগুলো, প্ল্যানেটস গুলো চারদিকে ঘুরছে। সানের প্রচুর আলো আছে এবং সান আমাদের থেকে থাউজেন্ডস অফ কিলোমিটার দূরে আছে, কিন্তু লাইট কোনো মিডিয়াম ছাড়াই ট্রাভেল করে চলে আসছে আর্থে। এটা জানলাম। তারপর এটা জানলাম যে লাইট স্ট্রেট লাইনে ট্রাভেল করে, যদি কোনো ব্লকেজ চলে আসে অবজেক্টটা আমরা দেখতে পাবো না লাইটটাকে, সেটা জানলাম আমরা। তারপরে মুন সম্বন্ধে জানলাম আমরা। মুন সম্বন্ধে কি জানলাম, মুন সম্বন্ধে জানলাম মুন হচ্ছে আমাদের আর্থের একটা ন্যাচারাল স্যাটেলাইট। এটা আর্থের চারদিকে অল টাইম ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। যখন ঘুরে চলেছে তখন ওর নিজস্ব কোনো আলো নেই, কোনো লাইট নেই, কিন্তু ঘুরতে ঘুরতে যে সানের আলো যখন ওর গায়ে এসে পড়ছে তখন ওটা উজ্জ্বল হয়ে যাচ্ছে বা চকচক করছে, তখন ওটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি চাঁদের আলো আছে, বাট নট, ইট ইজ নট দ্য ট্রু। চাঁদের কোনো আলো নেই, ওই সানের আলোটা চাঁদের উপরে গিয়ে পড়ছে, তখন সানটা চকচক করছে, তখন আমরা ভাবছি যে সানটা আমাদের আলো দিচ্ছে, আমাদের মুন তো আমাদের আলো দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মুনের কোনো লাইট নেই, সানের আলোটার উপরে পড়েই মুন গ্লো করছে। এটা জানতে পারলাম। আর কি জানতে পারলাম, আর জানতে পারলাম, এটাও জানতে পারলাম যে লাইট কিভাবে আমাদের এখানে, লাইট আমাদের স্ট্রেট লাইনে আমাদের ট্রাভেল করে আসছে, কোনো মিডিয়াম ছাড়াই লাইট আসছে। এবং লাইটকে আটকানোর জন্য তিন রকমের অবজেক্টের কথা আমি বললাম, যে একটা ওপ্যাক অবজেক্ট যেটা ফুললি লাইটকে ব্লক করে দিতে পারে, যেমন উড বা কার্ডবোর্ড। তারপরে আমি এটাও বললাম যারা পার্শিয়ালি ব্লক করে দিতে পারে, মানে পুরো লাইটটা আসবে, কিছুটাই পারে যাবে, বাকিটা আটকে যাবে, একেবারে ট্রান্সলুসেন্ট অবজেক্ট, এটাও আমরা জানলাম, যেমন বাটার পেপার, প্লাস্টিক, শেডি গ্লাস বা ফগি গ্লাস। এগুলোর মধ্যে লাইট যাবে কিন্তু অল্প একটু পরিমাণে এপারে ক্রস করতে পারে, বাকিটা আটকে যাবে। এগুলো হচ্ছে ট্রান্সলুসেন্ট অবজেক্ট, এটা সম্বন্ধে জানলাম। ওপ্যাক অবজেক্ট জানলাম, যেটা দিয়ে একদম ট্রাভেল করতে পারবে না। আর একটা জানলাম ট্রান্সপারেন্ট অবজেক্ট, মানে প্লেন গ্লাস, প্লেন গ্লাস, সেখান থেকে লাইট ফুললি ট্রাভেল করে যেতে পারবে এপার থেকে এপার, ফুললি এপার থেকে আসবে এপারে ট্রাভেল করে চলে যাবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট অবজেক্ট, এটা সম্বন্ধে আমরা জানলাম। এইবারে হচ্ছে আমরা আমরা এটা জানলাম যে শ্যাডো কি, যখন কোনো অবজেক্ট লাইটকে কোনো অবজেক্ট, ওপ্যাক অবজেক্ট যদি ব্লক করে দেয় তখন যে জিনিসটা জেনারেট হয় ওটাই হচ্ছে শ্যাডো। শ্যাডো কি, শ্যাডো হচ্ছে ওই লাইটটাকে, যে ওপ্যাক অবজেক্ট মানে যে অবজেক্টটার মধ্যে দিয়ে লাইট ট্রাভেল করে যেতে পারবে না, পুরো ব্লক করে দেবে, এরকম অবজেক্ট যখন কোনো লাইটটাকে ব্লক করে দেয় তার উল্টো দিকে যে জিনিসটা ব্ল্যাক কালারের একটা ডার্ক শ্যাডো জেনারেট হয়, ডার্ক জিনিস পোর্শন জেনারেট হয়, ওটাকেই বলে হচ্ছে শ্যাডো। তাহলে আমরা শ্যাডো জানলাম। শ্যাডো ডিপেন্ড করে সব লাইটের অপোজিট দিকে হয় শ্যাডো, যদি এদিক দিয়ে লাইট আসে আমি বলেছি তাই এদিকে শ্যাডো হবে, যদি এদিক দিয়ে লাইট আসে এদিকে শ্যাডো হবে, আমি এক্সাম্পল দিয়েও দেখিয়েছি। এই যে শ্যাডো পড়ছে, এই যে শ্যাডো পড়ছে, এইভাবে শ্যাডো জেনারেটটা আমরা পড়েছি। তারপরে আমরা এটাও জেনেছি যে সোলার এক্লিপস কি করে হয়, মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ তখনই হয় যখন নাকি চাঁদ পৃথিবীর মধ্যে চলে আসে, পৃথিবী আর সূর্যের মধ্যে যখন চাঁদ চলে আসে, মিডলে ঘুরতে 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 যখন পৃথিবী আর সূর্যের মধ্যখানে চাঁদ চলে আসে তখন সূর্যের আলোটা ব্লক হয়ে যায়, পৃথিবীর ওই পোর্শনটা থেকে চাঁদকে তখন সূর্যকে আর দেখা যায় না, তখন সূর্যকে আর দেখা যাচ্ছে না, তাহলে ওইটুকু জায়গায় কি হয়ে যাচ্ছে, সোলার এক্লিপস মানে সূর্যগ্রহণ। ঠিক একইভাবে ঘুরতে 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 পৃথিবী যখন সূর্য আর চাঁদের মিডলে চলে আসছে তখন চাঁদের গায়ে আলো পড়ছে না, তখন চাঁদকে আর দেখা যাচ্ছে না, কারণ চাঁদ তো নিজস্ব আলো নেই, তাহলে তো এই সময় হয়ে যাচ্ছে চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস। এটা আমরা জানতে পারলাম। ওকে, তারপর আমরা এটা জানলাম যে চাঁদের মাটিতে ইন্ডিয়ানরা একটা অভিযান করেছে, ইন্ডিয়ানরা একটা মিশন লঞ্চ করেছে চাঁদে 23 জুলাই, 23 আগস্ট 2023, মানে 2023 সালের 23 আগস্ট 2023 একটা মিশন লঞ্চ করেছে, মিশনটার নাম হচ্ছে বিক্রম ল্যান্ডার। এটা গিয়ে চাঁদে গিয়ে ল্যান্ড করেছে, এবং প্রজ্ঞান রোভার ওখানকার একটা রোবট ওখান থেকে বেরিয়ে সেই সমস্ত ইমেজেস নিয়েছে, ফটোজ নিয়েছে, ইমেজেস নিয়েছে, আবার রিটার্ন করছে ইন্ডিয়াতে। তাহলে এটা একটা আমাদের ইন্ডিয়ার স্পেস রিসার্চে একটা বিরাট বড় ব্যাপার। এবার ফার্স্টটা আমি বলেছিলাম যে ফার্স্ট যারা গেছিল, যে
মিশনটা লঞ্চ করেছিল, যেটা চাঁদে পৌঁছাতে পেরেছিল। অ্যাকচুয়ালি মিশন তো অনেক লঞ্চ করেছিল, সবাই তো আর চাঁদে পৌঁছাতে পারেনি। তো ফার্স্ট যেটা অ্যাপোলো 11 মিশন টু দ্য মুন যেটা ছিল, ওটাই নামতে পেরেছিল চাঁদের বুকে ফার্স্ট টাইম। এর মধ্যে 3জন অ্যাস্ট্রোনট ছিল, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন অলড্রিন। তো এই 3জনের কথা আমি বলেছি, যে 3জনের মধ্যে অ্যাস্ট্রোনট ছিল নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স। ঠিক আছে, এইবারে হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা মোটামুটি এগুলোই আছে, এছাড়া সেরকম কিছু নেই। তো এই চ্যাপ্টারটা তোমাদের আগে আমি বোঝালাম, এটা হচ্ছে ক্লাস 5-এ সিবিএসসি বোর্ডের 11th চ্যাপ্টার, যার নাম হচ্ছে দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, লাইট অ্যান্ড দ্য শ্যাডো। তো এই চ্যাপ্টারটা তোমরা কি বুঝলে সেটা আমাকে জানাও। কোনো কিছু না বুঝতে পারলে, পার্টিকুলার কোনো জিনিস যদি না বুঝতে পারো, সেটা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট দাও আমাদেরকে। আমি তাহলে আরও এর ভিডিও সলিউশন ভিডিও বানিয়ে রাখতে পারি, তোমাদের জন্য দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে বাচ্চারা, মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, ভালোই হবে। বাই বাই।